শিখতে চাই এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্যারেন্টিং বা সন্তান লালন পালনের আরও কয়েকটা বিষয় নিয়ে আলাপ করব। প্রথমে যেটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে শিশুকে পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করা, এবং শিশুকে বোঝার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে নিজের দিকে তাকানো। আমরা এই পৃথিবী যারা বাবা মা হয়েছি বা বড় মানুষ, আমরা কিন্তু একদিনে বড় হয়ে যাইনি, এবং আমার ভিতরে একটা শিশু আছে। আমি জানি শিশুর ফিলিং কী, শিশু কী চায়, শিশুর কেমন লাগে, কোথায় খারাপ লাগে, শিশু কীভাবে ভাবে। ডেফিনেটলি আমি যখন শিশু ছিলাম এবং এখনকার যে শিশু বা আমার সন্তান, আমরা একরকমভাবে ভাবছি না, কারণ যুগ পাল্টে গেছে। কিন্তু বেসিক মানুষের চাহিদা কিন্তু পাল্টায় না, মানুষের অন্তর্নিহিত চাহিদাগুলো একই রকম থাকে। সুতরাং আপনি আপনার শিশুকে ভাবতে গেলে, বুঝতে গেলে সর্বপ্রথম দরকার হচ্ছে আপনি নিজেকে বোঝার চেষ্টা করা। আপনার ছোটোবেলায় আপনি কোথায় ছিলেন? আপনি চাইলে যেটা করতে পারেন, 10 মিনিট চোখ বন্ধ করে ভাবুন আপনার ছোটোবেলাটা কোথায় কেটেছে। তখন আপনার কী ভালো লাগতো, কী করতে ইচ্ছা করতো, কার সাথে আপনার ভালো লাগতো, বাবা মা আপনার সাথে কেমন আচরণ করলে কেমন লাগতো আপনার, তাদের প্রতি আপনার প্রত্যাশা কী ছিল, আশেপাশের মানুষের ক্ষেত্রে প্রত্যাশা কী ছিল, কখনো ভুল বোঝাবুঝিলে আপনি কীভাবে সেটা সমাধান করতেন এবং আপনি কী চাইতেন। বাবা মার অনেক সময় বলে আমরা তো ফুটবল খেলতে চাইতাম, এখনকার বাচ্চারা ফুটবল খেলে না, ওকে দৌড়িয়ে ধাক্কা দিয়েও ফুটবল খেলতে পাঠানো যায় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন ফুটবল খেলার হয়তো পরিবেশই নেই। আপনি হয়তো ফুটবল খেলতে চাইতেন, ও হয়তো ভিডিও গেম খেলতে যাচ্ছে। দুটোর চাহিদা ডিফারেন্ট, কিন্তু মূল জায়গাটা কিন্তু সেম, বিনোদন, আনন্দ পাওয়া। আপনি সেটা নিয়ে ভাবতে পারেন। সুতরাং প্রথম কাজ হচ্ছে আপনার নিজের দিকে বোঝার চেষ্টা করা, তারপর শিশুর দিকে বোঝার চেষ্টা করা। শিশুকে বোঝার জন্য আরেকটা খুবই জরুরি পদ্ধতি হচ্ছে শিশুর ইমোশনকে বোঝার চেষ্টা করা। একটা শিশুর ভেতরে কেমন লাগছে, ওর কী ফিলিং হচ্ছে, এটাকে বোঝার চেষ্টা করা। আমরা ফ্রেন্ডদেরকে দেখলে কখনো বলি কিরে তোর মন খারাপ নাকি, কীভাবে বুঝি? ওর ফেস দেখে বুঝি। আমরা আমার শিশুর দিকে কখনো তাকিয়েছি ওর কেমন লাগছে, ওর ফেস কী বলছে? বাচ্চারা নানান রকম সমস্যা করে। এর একটা অন্যতম ব্যাপার হচ্ছে কমিউনিকেশন। ওরা বলতে চায় আমার একটা সমস্যা হচ্ছে, ওরা বলতে পারে না, ওরা নানানভাবে বলে। মায়েরা তো খুব ভালো বোঝেন এটা। একটা বাচ্চা হয়তো কাছে, মা বলবে যে ওর ক্ষুধা লেগেছে। ঠিক একইভাবে বাচ্চাটা যখন বড় হয়ে যায়, ওই চোখটা সবসময় খোলা রাখতে হয় যে বাচ্চাটাকে বোঝার চেষ্টা করা। আমরা আজকে আরও একটা টেকনিক শিখবো, আমরা এটাকে বলি হচ্ছে ন্যারেটিভ বা বাচ্চার ন্যারেটিভ। ন্যারেটিভের কনসেপ্ট একটু সহজ করে যদি বলি, সিনেমায় বা নাটকে যেরকম একটা স্ক্রিপ্ট ফলো করতে হয়, যেই স্ক্রিপ্ট ফলো করে নায়ক নায়িকারা তাদের কথা বলে, আমাদের প্রত্যেকের লাইফে এরকম স্ক্রিপ্ট আছে, বা আমরা বলি স্টোরি বা আমাদের ন্যারেটিভ আছে। প্রত্যেকের লাইফে কিছু স্টোরি আছে। যেমন আমার সম্পর্কে আমার স্টোরি আছে যে আমি একটা ভালো মানুষ, বা আমি খুব লাজুক, বা আমি খুব মিশুক। আপনার এরকম আছে, আপনি বুদ্ধিমান বা আপনি বোকা, এরকম কিছু স্ক্রিপ্ট আমাদের থাকে। এবং এই স্ক্রিপ্টগুলো আমাদের লাইফকে ডিটারমাইন করে। আমাদের লাইফ তৈরি হয় স্ক্রিপ্ট দিয়ে, স্ক্রিপ্টটা আমাদের লাইফকে ডিটারমাইন, খুবই একটা সার্কেলের মধ্যে আবদ্ধ। আমরা অনেক সময় না বুঝে বাচ্চাদেরকে এরকম ভুল স্ক্রিপ্ট দিতে থাকি। যেমন আমরা একটা বাচ্চাকে হয়তো বলে ও তো বোকা, ও বোঝে না, ও শিখতে ওর ঘিলু কম, বা ও লেজি। ফলাফল যেটা হয়, ওর মধ্যে এটা একটা ব্র্যান্ডিং বা একটা সিল লেগে যায়, এবং ও ভাবার শুরু আমি তো লেজি। এবং লেজি হলে কী করতে হয়? লেজির কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, মানুষ জানে লেজিরা কী করে। লেজিরা হচ্ছে নড়াচড়া করে না, 3 বার ডাকলে 1 বার নড়বে। বোকারা কী করে? বোকারা সমস্যার সমাধান করতে পারে না, বোকারা অন্যের উপর নির্ভরশীল থাকে। যখন আপনি চান, আপনি ওকে বলছেন বোকা, ও কিন্তু ওই স্ক্রিপ্টেই ফলো করা শুরু করবে, এবং ও দেখা যায় বোকা হিসেবেই পরিগণিত হওয়া শুরু হবে। এবং আমরা কখনো এটা চাই না। আমরা চাই বোকা বলে ওকে বুদ্ধিমান করানো, কিন্তু ইফেক্ট হয় উল্টো। আপনি যদি ওকে সত্যি সত্যি বোকা থেকে বুদ্ধিমান করতে চান, আপনাকে যেটা করতে হয়, ওর বুদ্ধিমান স্ক্রিপ্টগুলো খুঁজে বের করতে হয়। ও ডেফিনেটলি ওর লাইফে এমন কিছু জায়গা আছে যেখানে ও ভালো করেছে, সেটাকে ফোকাস করা। যে আল্লাহ ও তো দারুণ এটা করলো, কীভাবে করলো, শোনার চেষ্টা নিয়ে কথা বলেন। তাহলেও দেখবে যে আমি তো সমাধান করতে পারি, আমি সমস্যা থেকে বের হয়ে আসতে পারি, বা আমি ভালো কিছু করতে, আমি লেজি না, বা আমি পরিশ্রম করতে পারি। এটা যখন ও শিখবে, এই স্ক্রিপ্টটা স্ট্রঙ্গার হওয়া শুরু করবে, এই ন্যারেটিভ বা এই স্টোরিটাও স্ট্রঙ্গার হবে, এবং দেখা যায় ওইটার মধ্যে ঢুকে যাবে। বাবা মারা নিজের অজান্তেই একটা ভুল করে বসেন, সেটা হচ্ছে সবসময় নেগেটিভটার দিকে ফোকাস করে রাখা। কারণ আমরা বাবা মারা ভাবতে থাকি আমি চাই আমার বাচ্চা সবসময় পারফেক্ট হোক, ঠিকঠাক মতো চলুক, কোনো যেন ভুল না করে, সুতরাং ওর ভুলটা ধরিয়ে দিলেও ঠিক মতো করতে পারবে। এটা ট্রু। আমি যদি ভুলটার ফিডব্যাক পাই, আমি ভুলটা ধরতে পারবো। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, আমি যদি কনস্ট্যান্টলি ভুলটাই শুনতে থাকি বারবার, আমি ভুলের মধ্যে আমি পজিটিভটা দেখতে পাই। আমি দেখতে পাই যে আমার বাবা মা শুধু ভুলটা ধরছে, আমাকে ওরা ভালোবাসে না। কারণ আমার ফ্রেন্ডরা কখনো ভুলটা বলে না, ওরা শুধু আমার পজিটিভটা বলে। একটা কন্ট্রাস্ট তৈরি হয় বাবা মা এবং ফ্রেন্ড এবং অন্যদের সাথে। এবং এর ফলাফল কী হচ্ছে, একটা সময় বাচ্চা বোঝা শুরু করে, আর ওই ঘরে গেলে শুধু নেগেটিভ কথা শুনে ওই ঘরে যাবো না, ওর সাথে কথা বলে নেগেটিভটাই শুনতে, আমার ভুল শুনতে হয়, সুতরাং ওর কাছে যাবো না। আপনি একটা গ্যাপ তৈরি করছেন। আমরা অনেক সময় টিচাররা বা শিক্ষকরা যেটা করে, একটা পেন্সিল নিয়ে মার্ক করে যে ভুল করলো কোথায়, এবং সেই ভুল থেকে নাম্বার কাটে।
আপনার বাবা মা হিসেবে আপনার যেটা করতে হয় আপনাকে উল্টোটা করতে হয়, ভুলটা না ধরে ওর ভালো কী কিছু সেটা খুঁজে বের করা, যাতে ও ওই স্ট্রেংথ থেকে ভুলটা সমাধান করতে পারে। অনেক বাবা মারা ভয় পান আমি যদি পজিটিভটা বলা শুরু করি ও হয়তো অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠবে বা ও নিজের প্রতি মানে অহংকারী আত্মহমিকায় ভোগা শুরু হবে। এটা অসম্ভব না, কিন্তু আপনি যদি পজিটিভটা একদমই না বলেন তাহলে যেটা হবে ওর নেগেটিভটা এত স্ট্রং হবে ও নিজেকে দেখতে থাকবে আমি একটা বোকা, আমি একটা কিছু পারি না। সুতরাং এই প্রসেস যখন আসে, এই প্রসেসটা আসলে ছোটোবেলা থেকেই হয়ে আসে যে আমি কিছু পারি না, আপনাকে সেটা নিয়ে কাজ করতে হবে। মানসিক স্বাস্থ্য সচেতনতায় কাজ করে যাচ্ছি, আমরা শিখতে চাই, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টের নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট। আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে আপনারা বন্ধুদেরকে জানাবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন অন্যদের সাথে। সবাইকে অনেক ধন্যবাদ।